তারাপীঠ বীরভূম জেলার এক অন্যতম সতীপীঠ হলো এই তারাপীঠ। তারামায়ের পরম ভক্ত সাধক বামাখ্যাপা তারাপীঠের এই পবিত্র স্থানে বসে তারামায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই অনেকে এই তারাপীঠকে সিদ্ধপীঠও বলে থাকেন। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। দ্বারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ মন্দির হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র একটি তীর্থস্থান। প্রত্যেক দিন বহু দূর দূরান্ত থেকে তারামায়ের ভক্তরা আসেন তারামায়ের দর্শন করতে এবং তারামায়ের চরণে পুজো দিতে। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এই 2025-এর নতুন বছরে আপনারা তারাপীঠ কিভাবে যাবেন, মায়ের পুজো কিভাবে দেবেন, আর তারামায়ের অমূল্য ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে গ্রহণ করবেন, তারাপীঠের কোথায় খুব স্বল্প মূল্যে রাত্রিবাস করবেন এবং জানাবো এই তারাপীঠ ভ্রমণের খরচই বা কত। দিনটি ছিল 26শে মার্চ 2025। শিয়ালদহ থেকে সকাল 7:20 শিয়ালদহ রামপুরহাট মা তারা এক্সপ্রেস ধরে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে রামপুরহাটের দূরত্ব 225 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 35 মিনিট। শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত ট্রেনের ভাড়া পড়বে 100 টাকা, যেটা হলো নন এসি সেকেন্ড সিটিং। এছাড়া এই ট্রেনে আছে সিসি কোচ অর্থাৎ এসি সিটিং, সেখানে ভাড়া পড়বে 370 টাকা। আপনি জেনারেল কোচেও যেতে পারেন, সেক্ষেত্রে শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত জেনারেল কোচের ভাড়া পড়বে 85 টাকা। আর শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেন মোট 8টি স্টেশনে হল্ট দিয়ে থাকে, যেগুলি হলো নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন, প্রান্তিক, সাঁইথিয়া এবং তারাপীঠ রোড। তারপর বেলা 11:55 নাগাদ আপনি পৌঁছে যান রামপুরহাট জংশন স্টেশনে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় 11:52 আর এসে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন স্টেশনে। আমাদের ট্রেনের এখানে টাইম ছিল, মানে মাতারা এক্সপ্রেসের টাইম ছিল 11:55। তো নির্ধারিত সময় থেকে কিন্তু 5 মিনিট আগেই আমাদের ট্রেন এসে পৌঁছে গেল রামপুরহাটে। তো চলুন এবার এখান থেকে যাবো তারাপীঠ। আর এখানে কিন্তু প্রচুর অটো টোটো আছে, এদিকে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে একটা অটো ধরবো এবং যাবো তারাপীঠে। তো চলুন। তো এই সামনে দেখতে পাচ্ছি স্টেশন, আর এদিকে হচ্ছে অটো টোটো স্ট্যান্ড। বিভিন্ন রকম অটো এবং টোটো এখান থেকে পেয়ে যাবেন তারাপীঠ যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর অটো টোটো এখানে দাঁড়িয়ে আছে। ঘড়িকাটায় বেলা 12:30 আর আমি এসে পৌঁছলাম তারাপীঠের একদম মা তারা সরণির একদম সামনে। রামপুরহাট স্টেশন থেকে মা তারা সরণি পর্যন্ত অটোতে টাইম লাগলো 20 মিনিট মতো, আর ভাড়া নিল 40 টাকা। তো চলুন এবার যাওয়া যাক তারামায়ের দর্শনে, তারামায়ের সেই মন্দিরে। সরণি এই রাস্তা দিয়ে সোজাই হেঁটে গেলে হচ্ছে মন্দির, একদম রাস্তা দিয়ে সোজাই হেঁটে গেলে পেয়ে যাবেন একদম মন্দিরের মেন গেট। এই মা তারা সরণি দিয়ে যেতে যেতে আপনাদের চোখে পড়বে অসংখ্য দোকান, যেখানে বিক্রি হচ্ছে পুজো সামগ্রী, ঘর সাজাবার জিনিস এবং বিক্রি হচ্ছে তারামায়ের বিখ্যাত প্যারা প্রসাদ। প্যারা কত করে দাদা? 320 টাকা। এটা কি স্পেশাল প্যারা? আচ্ছা, 320 নিচে আর কিছু আছে নাকি? 300 উপরে আছে। উপরে কত কি আছে? 360 আর 320। আচ্ছা। এবং পেয়ে যাবেন তারামাকে দেওয়ার জন্য বড় বড় ফুলমালা। তারপর কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পাবেন মন্দিরের মেন গেট। জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন তারামায়ের আসল মন্দির। এই মন্দির 1818 সালে মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল লাইন। আপনারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দিতে পারবেন মন্দিরে গিয়ে। তারামায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেমন আছে সাধারণ লাইন, ঠিক তেমনই আছে ভিআইপি লাইন।
কিছু টাকার বিনিময়ে আপনি ভিআইপি লাইনে দাঁড়িয়ে অল্প সময়ে তারামায়ের পুজো দিতে পারবেন। এবার বলি তারামায়ের ভোগ প্রসাদ কীভাবে পাবেন। তারাপীঠ ঘুরতে এসে বা তারামায়ের পুজো দিয়ে আপনি যদি চান যে তারামায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তাহলে সকাল 8টা থেকে বেলা 1টার মধ্যে মন্দির কমিটির কাছে গিয়ে নাম লিখিয়ে নেবেন, আর এর জন্য লাগবে না কোনো মূল্য। পুজো দেওয়া হয়ে গেলে দুপুর 1টার মধ্যে মন্দির চত্বরেই বসে পড়ুন ভোগ খেতে। মন্দিরের সামনেই একসাথে সকল মানুষকে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এই ভোগ প্রসাদে থাকে বিভিন্ন রকম সুস্বাদু ব্যঞ্জন, যেমন পোলাও, ভাত, ডাল, সবজি, চাটনি, পায়েস। সত্যি তারামায়ের প্রসাদ যেন অমৃত সমান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আনন্দের সাথে ভোগ খাচ্ছে, দেখে মনটা যেন ভরে গেল। তারাপীঠে এসে তারামায়ের প্রসাদ পাওয়া সত্যি করে একটা ভাগ্যের ব্যাপার। সত্যি করে জানি না কার মুখ দেখে উঠেছি, আজকে এসে এত লেটে এসেও কিন্তু তারামায়ের প্রসাদ পেয়ে গেলাম। তো এবার আমি চলে এসেছি তারাপীঠের আরও একটি দর্শনীয় স্থান এবং বিখ্যাত স্থান, যেটি হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের তারামায়ের মন্দির হিন্দু ধর্মের মানুষের কাছে যতটা জনপ্রিয়, ঠিক তেমনই তারাপীঠের এই শ্মশান সবার কাছে খুবই জনপ্রিয়। একসময় এই তারাপীঠ শ্মশান ছিল সম্পূর্ণটাই জঙ্গল, এবং তারাপীঠের আগের নাম ছিল চণ্ডীপুর গ্রাম। এই তারাপীঠ শ্মশানে এলে আপনারা দেখতে পাবেন তারামায়ের পরম ভক্ত সাধক বামাক্ষেপার সমাধি মন্দির এবং তার মূর্তি, আর দেখতে পাবেন পঞ্চমুণ্ডির আসন। এই তারাপীঠ শ্মশানে চলে দিবারাত্রি যাগযজ্ঞ ও পূজা। কৌশিকী অমাবস্যাতে এই তারাপীঠ মহাশ্মশান খুব সুন্দরভাবে সেজে ওঠে। চলে রাতভর যজ্ঞ। দূর দূরান্ত থেকে আসে সাধু, সন্ন্যাসী ও অঘরীরা। তারপর শ্মশান চত্বর ঘুরে আপনি চলে আসুন মা তারা সরণিতে। যদি আপনি চান বাইরে খাওয়া দাওয়া করবেন, তাহলে এখানে পেয়ে যাবেন অনেক হোটেল ও রেস্টুরেন্ট। সেখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। এইসব হোটেল বা রেস্টুরেন্টে মাত্র 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা আনলিমিটেড ভেজ থালির অপশন পেয়ে যাবেন। এবার বলি, আপনারা যদি চান তারাপীঠ ঘুরতে এসে এখানে রাত্রিবাস করবেন, তাহলে এই মা তারা সরণির ঠিক উল্টো দিকের রাস্তায় রয়েছে প্রচুর নামি দামি ও বাজেট হোটেল। কিছু হোটেলের যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম আপনার স্ক্রিনে। এখানে আপনারা 500 থেকে 600 টাকার মধ্যে খুব সুন্দর রুম পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি চান খুবই কম খরচে থাকবেন, তার জন্য আছে ভারত সেবাশ্রম, যেখানে আপনারা মাত্র 300 টাকার বিনিময়ে 3 জন থাকার রুম পেয়ে যাবেন। এছাড়া তারাপীঠে আছে নগেন বাবার আশ্রম। ভারত সেবাশ্রম থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন নগেন বাবার আশ্রম, যেখানে আপনারা মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। সেখানে আপনারা খুব অল্প খরচেই রাত্রিবাস করতে পারবেন। তো বন্ধুরা, ঘড়ি কাটায় দুপুর 2:50 তারাপীঠ ঘুরে এবং তারামায়ের প্রসাদ গ্রহণ করে আবারও চলে এলাম রামপুরহাট জংশনে। তো এই ছিল আজকের ভিডিও, একদিনের তারাপীঠ ভ্রমণ। সকালে গিয়ে আবার বিকেলে বাড়ি ফেরত। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চান যে তারাপীঠে এসে এক রাত্রি থাকবেন, রাত্রিবাস করবেন, তাহলে কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে সেখানে কিন্তু রাত্রিবাস করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। তো চলুন এবার বাড়ি ফিরবো। আমার ট্রেন আছে জয়নগর হাওড়া এক্সপ্রেস, সেই ট্রেনেই আমি এখন যাব বাড়ি, যেটা রামপুরহাট স্টেশনের টাইম হচ্ছে দুপুর 2:52। 2 মিনিট টাইম আছে। চলুন টিকিটটা কেটে উঠে পড়ি ট্রেনে।